দিকে আজকে দুপুর দুটোয় নজর রাখছি। প্রথমে অবশ্যই বাংলার জলকে এবার ত্রিপুরায় কেন বলছি, কারণ জল নিয়ে রাজনীতির যে প্রকোপ, সেই প্রকোপ এতটাই যে ত্রিপুরাতেও তার প্রভাব আছড়ে পড়েছে। আপনাদের জানাবো দুটো ছবি, দেখাবো সেই দুটো ছবি। কি সেই ছবি? উত্তরবঙ্গের নাগরাকাটা, যেখানে বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, এই দুজনের ওপর হামলা হয়েছিল। সেই ছবি নিশ্চয়ই মনে আছে, 6ই অক্টোবরের ঘটনা, যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর ত্রিপুরার আগরতলায় তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনা গতকাল রাতে ঘটে। আজ এই নিয়ে সুর ক্রমশই চড়ছে, রাজনীতির পারদ এই মুহূর্তে চরচর করে চড়ছে। আজ শিলিগুড়িতে খগেন মুর্মুকে দেখার পর ট্রিটমেন্টের হুমকিকে দিয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি এই হুঁশিয়ারি দিচ্ছেন। এদিকে আজ আগরতলায় যাওয়ার আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মুখে বডি হয়ে ফেরার একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, কুণাল ঘোষ সহ 6 জনের টিম তারা এই মুহূর্তে বিমানবন্দরে বসে রয়েছেন। তারা এখানে বসেই অপেক্ষা করছেন পুলিশের পরবর্তী কি পদক্ষেপ হবে তা দেখছেন। তারপরে তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানা যাচ্ছে। কুণাল ঘোষ তিনি ত্রিপুরা রওনা হওয়ার আগে কি আশঙ্কা প্রকাশ করেছিলেন, আসুন সেই বক্তব্য আগে শোনাই। দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে, আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও। খগেন মুর্মুবাবু এখনো কথা বলা বারণ, তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন। শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম। যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক, এখানে বিজেপি কেন আসবে? তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওখানে, নাকি ওখানে যেখানে বিজেপি যেতে পারবে না? এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। আমাদের শঙ্কর ঘোষ সহ, খগেন মুর্মু সহ, বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে। আমাদের কয়েকজন আছে যারা গেছিল, তারা প্রত্যেকে মার খেয়েছে, একজনও নেই যারা মার খায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে, আমরা তো জানি ওরা হুমকি দিচ্ছে, ওদের পুলিশ আগের অভিজ্ঞতা বলছে ওরা থানাতেও রেয়াত করে না। আমি তো আবার বলছি, আমরা যাব হেঁটে, ফিরবো ডেড বডি হয়ে। ত্রিপুরায় যাওয়া মানে তো এই অভিজ্ঞতা নিয়েই যেতে হবে, বিজেপির ত্রিপুরায় যাওয়া মানে। কিন্তু তা বলে আমরা আমাদের দলের কর্তব্য, দলের সৈনিকের কর্তব্য পালন করব না, সেটা তো নয়। আমরা ওখানে হামলা হয়েছে, আমাদের কাজ সেখানে সেই পার্টি অফিসে সেই সহযোদ্ধাদের পাশে দাঁড়ানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।